আসসালামু শ্রোতা, আশা করি সব ভালো আছেন। ইতিমধ্যে আপনারা আমরা অনেক ভিডিওর মাধ্যমে জানাইয়ার যে ইসারপাড়ার অনেক পরিবার ইসারপাড়ার মাধবপুরের বন্যার কবলে জর্জরিত। তো ইতিমধ্যে আমরা লগে আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব জামাল উদ্দিন ভাইয়ের লগে আমরা সাক্ষাৎ করছি। তানেরও বাড়ির আশেপাশে বা বাড়ির সাইডে দিয়া জল আইছে, তো তাই এই বিষয়ে সামান্য কইবা আপনারা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আজকে ঈদের দিন মানুষ অনেক আনন্দিত, কিন্তু আমরা এই এলাকা খুব দুঃখর সহিত, কারণ আমারও বয়স প্রায় 30 থেকে 32 বছর চলে, কিন্তু আমার মানে ছোটকাল থেকে বড় হয়েছিলাম জল আমরা কোনোদিন দেখছি না। আজকে ঈদের খুশিতে আমরা খুশিটা আর আমরা পুরা কীরকম খুশি করতাম পারি না। হঠাৎ এত বৃষ্টি যেন আমরা কোনোদিন দেখি নাই। আমরা এই দেখেন না, আমরা এটা পুরা জলে একাকার হয়ে গেছে। একদম ইসারপাড় মাধবপুর যে এলাকা আছে, এই যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এইটা লেগে সোড়া লেগে ইসারপাড়, আর এটা হলো মাধবপুর। ইসারপাড় এবং মাধবপুর বেশিরভাগ মাধবপুরের মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ মাধবপুর একদম যে সোড়ার সাইডে যত বাড়িঘর আছে প্রায় অনুমান 50 থেকে 60 পরিবার আমরা জলে কবলিত আছে, বন্যার জলে কবলিত। এই যে একটা দোকান দিচ্ছেন, এই দোকানটা এখন তো আপনারা দেখা বাসায়, কিন্তু এটা একদম এখন থেকে যতটুকু জল আছে তার থেকে 1.5 বুয়া 3 ফুটে চলে আসলো। এই দোকানের ভিতরে বহুত মাল সামান আছে, বহুত কিছু নষ্ট হয়েছে। এর মধ্যে কিছু মানুষ এলাকার মানুষের উদ্ধার করতে অন্যত্র নিয়ে রাখা হয়েছে একটা ঘরে। এই ঘরেও কিছু যে ক্ষতি হয়েছে। এই এলাকার গ্রাম মানে ঘর আছে সব কিন্তু বন্যার জলে বর্তমান অবস্থায় দেখতে ভাতরা কতটুকু জল আছে। আর এখন তো বহুত কম, এখন থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বহুত পানি আসলো এখানে। এখন তো কমের বর্তমানে কি জানো, আমরা যদি অতটুকু হয় তে নিচের দেবা যারা আছেন এরা কীরকম হইব কইতে পারি না। আর তো কিছু হওয়ার নাই, কারণ আমরা তো আর প্রথম এই বন্যার জলে কবলিত হয়েছি, কিতা হইব কিতা না জানিয়ার না। কিন্তু বহুত মানে গবাদি পশু বা গরু ছাগল হাঁস মুরগি এটাও কোনবাই আছে জানিয়ে না। সব আমরা হয়তো কিছু কম ক্ষতি, কিন্তু অন্য মানুষের বহুত ক্ষতি হয়েছে। আর ওটাও আমি কইতাম সেই আর মনে করেন এটা নিষ্কারণ হইলে যদি মনে করেন এই যে সোলা আছে, সোলা সাইডে যদি এন্ডি বা বড় বাদ দেওয়া হয় তাহলে এলাকা ক্ষয়ক্ষতি হইল না হলে তাহলে গিয়ে আমরা এই ইসারপাড় এবং মাধবপুর, মানে আমরা মাধবপুরের মানুষ, আমরা যাতায়াত হইলে গিয়ে আমরা ইসারপাড় হইয়া। কিন্তু এই ইসারপাড় এবং মাধবপুরের মধ্যবর্তী যে একটা ছড়া আছে এটার নাম হলো ইসা ছড়া। এই ইসা ছড়া ওপার থেকে ওপারে যাইতে গেলে আমরা মনে হয় ব্রিজের প্রয়োজন, কিন্তু আমরা এত অঞ্চলে ব্রিজ নাই। অন্তত পক্ষে 2 থেকে 2.5 হাজার মানুষ আমরা এই অঞ্চলে বাস করি, এই মাধবপুর এলাকায়। কিন্তু বর্তমানে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই ব্রিজটা আমরা নিজের বানাই, এই ব্রিজটা নিজের বানাই, কিন্তু এখন তো আর এইটা দিয়ে চলাচল যাইতো না। এই সাইড দেখেন না, এইটা তো ভাঙিয়ে গেছে গিয়া। এখন আগে তো পায়ে আটিয়ে আমরা যাইতে পারছি, কিন্তু এখন আর পায়ে আটিয়ে যাওয়ার মতো রাস্তা নাই। দেখা যাক কি হয়, আমরা কিরকম চলাচলি করি এটা তো আর আমরাও জানিয়া হইতে পারি না কিরকম চলুন। কিন্তু বর্তমানে মানুষ আটকিয়ে আছেন, সব মানুষই মনে করেন আমরা এলাকার যত মানুষ সব এখন আটকাইল যাইমু কিলা, এটাও আমরা একটা টেনশনের মধ্যে আছি। সুপ্রিয় দর্শক, আশা করি বাইরের কথাগুলো শুনতে পারছেন। তো বিশেষ করে আমিও আজকের এই দুর্যোগ থেকে মুক্ত নাই, কারণ আমারও বাড়িঘর বুড়িয়া অতখান পানি আসলো। তো আইতে লেট হয়েছে, এর লাগে পানি এখন কম। আসলে আমরা আগে আওয়া দরকার আসলো, পানি যে সময় বেশ আসলো আওয়া দরকার আসলো, কিন্তু নিজেও ব্যস্ততা থাকলাম। আমারও বাড়িঘরের সামান্যতা বাঁচাইতে গিয়া একটু লেট হয়েছে আইতে সময়। যাই হোক, এরপরেও আইয়া খবর লইয়া দেখি আর যে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ক্ষয়ক্ষতিটা আসলে মানুষে দিয়া পূরণ করা সম্ভব নয়। তথাপিও যদি আমরা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাই যদি এটার দিকে লক্ষ্য করেন আর ছড়ার সাইডে যদি এন্ডের বান দিয়ে দেন, তাহলে আমরা ওখানেও আশা করতাম পারি যে আগামীতে এইরকম আর হইতো না, এটা থেকে আমরা বাঁচিয়ে থাকতাম পারবো। আর বিশেষ করে মাতই লাগিয়া সমস্ত পৃথিবীব্যাপী আজকে যে খুশি উদযাপন করা ওর, আর এটা আমরা শরীয়তে অনুমতি দিয়া দিছে খুশি উদযাপন করা। তথাপিও আমরা ইসারপাড় আর মাধবপুরের অসংখ্য পরিবারের মানুষে এই খুশিটা থেকে মাহরুম রয়েছেন আজকে বন্যার কারণে। তো সমস্ত ইসারপাড় আর মাধবপুরবাসীর লাগি আপনারা সবাই দোয়া করবা। আর আমরা তো সমাজ কল্যাণ পরিষদ পরিবার ইনশাল্লাহ সবসময় সারার পাশে আছি, যথাসাধ্য চেষ্টা করিয়া যাই আমি সহযোগিতা করার। আমরা লাগিও দোয়া করবা।
আপনারা লাগিও আমরা দোয়া করবো। সব সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।